بسم الله الرحمن الرحيم আবু হুরায়রার নাম শুনেছেন অনেকে। আমি এই হাদিসটি বর্ণনা করার আগে আপনাদেরকে বলতে চাই যে আবু হুরায়রা হচ্ছে সুন্নি ইসলামের সবচেয়ে সম্মানিত হাদিস বিদ্যাদের মধ্যে একজন। তিনি সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। তিনি 5374 হাদিস বর্ণনা করেছেন, কিন্তু বেশি হচ্ছে এই সকল হাদিসের অধিকাংশই সাক্ষী একমাত্র সে নিজে অথবা একজন মানুষ। আবু হুরায়রা মুহাম্মদের কাছে ছিল মাত্র 2 বছর এবং সে মুহাম্মদ হিজরতে যাওয়ার 7 বছর পরে মুহাম্মদের সাথে তার সাক্ষাৎ হয়। এবং আবু হুরায়রা হাদিসগুলো শিয়ারা গ্রহণ করে না। আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা, এই আবু হুরায়রার ব্যাপারে আয়েশারও অনেক বিরক্তিকর হাদিস আছে, তার প্রতি বিরক্ত প্রকাশ করে, কারণ আয়েশা বলেছিল সে খুব চটচট করে হাদিস বর্ণনা করে এবং ওমরও তাকে শাসন করেছিল অতিমাত্রায় হাদিস বর্ণনা করার কারণে। এখন আবু হুরায়রাকে প্রশংসা করে অসংখ্য ভিডিও আপনি ইউটিউবেও পাবেন, অসংখ্য ভিডিও পাবেন এবং সুন্নিরা তার প্রশংসায় পঞ্চমুখ। এখন দেখি আবু হুরায়রার ব্যাপারে আমি কি আপনাদের চ্যালেঞ্জে আনতে পারি। এই চ্যালেঞ্জটি আপনারা মুমিনদেরকে করবেন। সহজতম একটি চ্যালেঞ্জ, বহু চ্যালেঞ্জ করা যেতে পারে। আবু হুরায়রা মুহাম্মদের মৃত্যুর পর মুয়াবিয়ার প্রাসাদে থাকত এবং সে ওই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে উদ্বুদ্ধ ছিল। এখন এই সাহিহ বুখারী হচ্ছে মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় হাদিস সংকলন, সবচেয়ে সম্মানিত কোরআনের পরে এই বইয়ের মর্যাদা সবচেয়ে বেশি। 6টি শ্রেষ্ঠ হাদিস সংকলনের ভিতরে এটি অন্যতম। আপনারা এই হাদিসের লিঙ্কটি আমার ভিডিও নিচে দেখে নেবেন। আমি যদি আবু হুরায়রাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারি, আমার মনে হয় এই লোকের কাছ থেকে আর কোনো হাদিস গ্রহণযোগ্য হতে পারে না। এটি একটি চ্যালেঞ্জ। 64 বুক নাম্বার 64 হাদিস নাম্বার 268, বাংলায় হাদিস নাম্বারটা একটু আগে পরে হতে পারে। আচ্ছা, ইংরেজিতে বলছে ন্যারেটেড আবু হুরায়রা দ্য প্রফেট সেড, অর্থাৎ মোহাম্মদ বলেছিলেন, আবু হুরায়রা বলছে মোহাম্মদ বলেছেন, দি বেস্ট অফ আর্মস, অর্থাৎ দানের ভিতরে সবচাইতে ভালো দান হচ্ছে, দ্য বেস্ট অফ আর্মস ইজ দ্যাট হুইচ ইজ গিভেন when one is rich, and a giving hand is better than a taking one, and you should start first to support your dependents. A wife says, you should either provide me with food or divorce me. A slave says, give me food and enjoy my service. A son says, give me food, to whom do you leave me? The people said, তার মানুষরা একটু তার হাদিস বর্ণনা শুনে একটু শঙ্কিত হলো। তখন তারা জিজ্ঞেস করলো, the people said, ও আবু হুরায়রা, did you hear that from Allah's apostle? যে তুমি যে আল্লাহর নবীর নাম করে বললে, তুমি কি আসলে তার কাছ থেকে এই হাদিসটি শুনেছো, তার মুখ থেকে এটা শুনেছো? তখন ধরা খেয়ে আবু হুরায়রা বলল, he said, no, it is from my own self, মানে এই হাদিসটি সে বানিয়েছে। দেখতে পাচ্ছেন, no, it is my own self। কিন্তু সে শুরু করেছিল কি বলে? আবু হুরায়রা বলেছিল the prophet said। দেখতে পেরেছেন? এরপরে গোজামিল মাস্টাররা না জানি কোনো অজুহাত তৈরি করে। দেখতে পেরেছেন? স্পষ্ট মিথ্যাবাদী আবু হুরায়রা। সুতরাং আবু হুরায়রাই যখন মিথ্যাবাদী, সহিহ হাদিসের বেশিরভাগই আবু হুরায়রা বর্ণিত 5374 হাদিস। বুঝতেই পারছেন? তাহলে হাদিসের পেটে লাথি মেরে দিলাম, তাই না? অর্থাৎ ইসলামের পেটেও লাথি মারলাম। দেখেন, লিঙ্কে দেখে নেবেন হাদিসটি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, ওয়েলকাম ব্যাক। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। আসলে টপিকটা বলার আগে বলবো যে খুবই মর্মাহত আমি, যে কথাটা বলার আগে একটা ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া উচিত। যে কিছুদিন আগে আমার এক ছোট ভাই, সে ইলমুল হাদিসের উপর পড়াশোনা করছে। সে বলছে যে, হাসান ভাই, আমরা তো দেখতে পাই যে এই যে মুফাসসিরের মতো নাস্তিকরা বা মুফাসসির নিজেই হাদিস দিচ্ছেন, কোরআনে আয়াত দিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো আমি তাকে একটা কথাই বলেছিলাম, দেখো, আল্লাহ পাক কিন্তু তাদেরকেই রহমত করে যারা
কোরআন এবং সুন্নাহকে সত্যিকারের হিদায়াত পাওয়ার জন্য আনবায়াসড হয়ে, দ্যাট মিনস নিরপেক্ষ হয়ে বুঝতে চেষ্টা করে, তাদেরকে আল্লাহ পাক আসলেই তৌফিক দান করে। কিন্তু যে ব্যক্তিরা নির্দিষ্ট কোনো মোটিভ, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায়, পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য কোরআন এবং সুন্নাহকে ব্যবহার করে, তাদেরকে আল্লাহ পাক কখনোই হিদায়াত করে না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের পথ কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা কি হিদায়াত চায়। আল্লাহ পাকই একমাত্র তাদেরকে হিদায়াত দেন। প্রশ্ন হচ্ছে, গতকালকার আগের দিন রাতে একটা ভিডিও আমি দেখলাম, মুফাসসির সাহেব ছেড়েছেন, সেটা হচ্ছে এরকম: হাদিসের সবচাইতে বিখ্যাত বর্ণনাকারী ছিল মিথ্যাবাদী। প্রমাণ, এই ভিডিওতে উনি দেখাতে চেয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনারা সবাই জানেন, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস বর্ণনার ক্ষেত্রে যাকে আমিরুল মুমিনিন হিসেবে ধরা হয়। চার মাযহাব যারা আমরা মাযহাবে বিশ্বাস করি, এছাড়াও সমস্ত আহলুস সুন্নাহ সবাই বিশ্বাস করি আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম আসহাবে সুফফা, যিনি একজন মেম্বার ছিলেন, যাকে আল্লাহ রাসূল অত্যন্ত বেশি ভালোবাসতেন, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ব্যঙ্গ করে, মিথ্যাচার করে মূলত এই ভিডিওটার অবতারণা করেছেন তিনি। আজকে আমি সন্দেহাতীতভাবে এবং পরিষ্কারভাবে এটা প্রমাণ করে দেব যে এই মুফাসসির হচ্ছে এই প্রজন্মের একজন শ্রেষ্ঠতম কাজ্জাব, জাহিল, এবং উম্মার মধ্যে যদি শ্রেষ্ঠতম নোংরা মেন্টালিটির কেউ হয়ে থাকে, কেউ যদি কাপুরুষ হয়ে থাকে, তবে এই সেই লোকটি। এবং এটা আমি আপনাদেরকে দলিলের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ করে দেব। আসুন আমরা এই প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমে আমরা দেখব যে আসলে কোন হাদিসটিকে পরিপ্রেক্ষিত করে, কোন হাদিসটিকে কেন্দ্র করে তিনি এই বিতর্কের অবতারণা করেছেন। চলুন আমরা সরাসরি চলে যাই যে আসলে কি ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে দোষারোপ করলেন। মূল হাদিসটি আমরা যদি দেখতে যাই, হাদিসটির মূল যে নুসখাটা আমি বের করলাম, আমার উস্তাদ সহ ব্যাপারটা যখন আমি ডিসকাস করলাম, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে একটা মানুষ যদি উলুমুল হাদিসের উপর যদি তার ক্লাসিক্যাল স্টাডি না থাকে, তাহলে কতটা যে মূর্খ, অজ্ঞ এবং জাহিল হিসাবে নিজেকে মানে মানুষকে প্রেজেন্ট করতে পারে, তার নির্লজ্জ ভয়াপনার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আপনার মুফাসসির নামের এই নাস্তিক লোকটি। তাকে আমি এর আগে বুঝাবার চেষ্টা করছি, এবং আমি আপনাদেরকে আবারও বলছি যে এই মুফাসসির সাহেব যত কোরআন এবং হাদিসের রেফারেন্স দেবেন, সবচাইতে উম্মার মুসলিমদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। কেন? এদেরকে চোর প্রমাণ করার জন্য এবং মিথ্যুক প্রমাণ করার জন্য। আজকে সেটাই আমরা স্পষ্টভাবে প্রমাণ করে দেবো। দেখুন, হাদিসটি যদি আমরা মূল নুসখার মধ্যে পেয়ে যাই, সেটা হলো হাদিস নম্বর 5355, এবং এই হাদিসটি মূলত আসছে, যেটা আমি বাব বা অধ্যায়টা পড়ছি, বাবুল উজুবিন নাফাকাতি আলাল আহলি ওয়াল ইয়ালাহ। দ্যাট মিন্স কিসের জন্য এটা? এই বাবটা হচ্ছে যে পরিবার পরিজন, যে ফ্যামিলি, এটা ভরণ পোষণের যে ব্যাপারটা, এইটার উপর এই অধ্যায়ের হাদিসগুলোকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উনি এনেছেন এই হাদিসগুলো। এই হাদিসে কি রয়েছে আসলে যার পরিপ্রেক্ষিতে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে মিথ্যাচার করছেন? আসুন আমরা মূল হাদিসটির ব্যাপারে মূলত পড়ি যে কি রয়েছে এর মধ্যে। আমরা যদি এই হাদিসটি পুরোটা পড়ি, আমি প্রথমে আপনাদের সুবিধার জন্য বাংলাটাই পড়ছি। আপনারা জানেন যে হাদিসের ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা ফারাক রয়েছে, অনেকে ভুল করে থাকে। সে কারণে আজকে আমরা করব কি, আমরা বাংলাদেশের দুটি বিখ্যাত প্রকাশনী দুইটিরই বাংলা অনুবাদ দেখাবো, পাশাপাশি ইংরেজি অনুবাদটা, যেটা sunna.com এর খুব রিলায়েবল একটা ট্রান্সলেশন তাদের রয়েছে, সেটাও আমরা দেখব। প্রথমে আমরা বাংলাটা দেখি। এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে পরিবার পরিজনের উপর ব্যয় করার ওয়াজিব। উমর ইবনে হাফস রাহিমাহুল্লাহ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সাদাকা দান হলো কি, যা দান করার পরে মানুষ অমুখাপেক্ষী থাকে, মানে যা দান করার পর আর কখনোই চায় না। উপরের হাত নিচের হাতের চাইতে শ্রেষ্ঠ, মানে যিনি দিচ্ছেন তিনি অত্যন্ত শ্রেষ্ঠতম একটা মানুষ। যাদের ভরণ পোষণ তোমার জিম্মায়, তাদের আগে দাও।
যারা তোমার ভরণ পোষণের জিম্মাদার তাদেরকে দিয়ে দাও। কেন স্ত্রী বলবে হয় আমাকে খাবার দাও নতুবা তালাক দাও, গোলাম বলবে খাবার দাও এবং কাজ করো, ছেলে বলবে আমাকে খাবার দাও, আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ। লোকেরা জিজ্ঞেস করলো, হে আবু হুরায়রা, আপনি কি এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? মূল প্রেক্ষাপট কিন্তু আসছে, দেখুন আপনারা ভালো করে। লোকেরা জিজ্ঞেস করলো, হে আবু হুরায়রা, আপনি কি এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি উত্তরে বললেন, এটি আবু হুরায়রার জামবিলের নয়, বরং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে। হাদিসের মান সহিহ। আবার বলছি, তিনি উত্তর বলে, এটা আবু হুরায়রার জামবিল থেকে নয়, দ্যাট মিন্স আবু হুরায়রা বানানো নয়, এটা আবু হুরায়রা কুড়িয়ে পায়নি, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া। এটা হচ্ছে বাংলা অনুবাদ। এবং এখানে ব্র্যাকেটে দেখবেন, আপনারা যদি ইসলাম ফাউন্ডেশন দেখবেন, স্পষ্টভাবে তারা বুঝিয়ে দিয়েছেন এইটার মূলত এর যে বালাগাল হাদিস, এই জন্য আমরা বলি যে হাদিসের যে মর্মার্থ এর কি বুঝিয়েছেন, বলছে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া। কিন্তু মেইন সমস্যাটা এখানে নয়, বাংলা অনুবাদে কিন্তু স্পষ্ট এটা বোঝা যাচ্ছে। কিন্তু যে ব্যাপারটি বুঝতে না পেরে মুফাসসির যে কাজটি করেছেন, তিনি কি করেছেন, এর যে ইংরেজি যে অনুবাদটা উনি দেখাতে চেয়েছেন যে ইংরেজি অনুবাদের মধ্যে কি ঝামেলা রয়েছে। ইংরেজি অনুবাদটা আমরা যদি দেখতে যাই, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন ইংরেজি অনুবাদ, যে এটার মূলত কোথায় সমস্যাটা। এটা এই হাদিসটা আপনাদের আরো একটি কথা বলে যাচ্ছি, যে হাদিসের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আকপিস হতে পারে। এটা হয় আসলে মূলত বিভিন্ন অনুবাদের ক্ষেত্রে, বিভিন্ন যখন মূল হাদিসের যে ট্রান্সক্রিপ্টটা করে তারা অনেক সময় এটা আগে পিছে হতে পারে। তো আপনাদেরকে বলছি যে ইসলামিক ফাউন্ডেশনটা আপনারা দেখবেন, এবং তাওহীদ যে পাবলিকেশন এটা পাবেন, তাওহীদ পাবলিকেশন এটা পাবেন হচ্ছে 5355 নম্বর হাদিস। আমি আবার বলছি, এটা 5355 নম্বর হাদিস। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে এই হাদিসে বাংলা অনুবাদটা আমরা ক্লিয়ার, যে আবু হুরায়রা বলছে কি এটি আমার নিজে থেকে বানানো নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া। দেখুন যে জিনিসটি ঝামেলা আছে সেটা ইংরেজি ট্রান্সলেশন দেখে, এবং এই মুফাসসিল টাইপের লোকেরা যারা কিনা কোরআনের যে মূল ট্রান্সক্রিপ্ট যে আরবির এর যে বালাগা না বোঝার কারণে, অলংকার শাস্ত্র না বোঝার কারণে কত বড় এরা মূর্খতা পরিচয় দেয়। দেখুন এখানে বলছেন, ন্যারেটেড আবু হুরায়রা থেকে বর্ণিত, দ্য প্রফেট সেড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য বেস্ট টার্মস ইজ দ্যাট which is given one when one is rich, যে সেই দানটা সর্বশ্রেষ্ঠ যখন কি একজন রিচ কাউকে দিচ্ছে, সেটা অমুখাপেক্ষী হয়ে না চাই। অ্যান্ড আ গিভিং হ্যান্ড ইজ বেটার দ্যান আ টেকিং ওয়ান, এবং যে দিচ্ছে সে কিন্তু বেটার। অ্যান্ড ইউ শুড স্টার্ট ফার্স্ট টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস, তোমার যারা ডিপেন্ডেন্টস তাদেরকে সাপোর্ট করা উচিত। ওয়াইফ সেজ, একজন ওয়াইফ বলছেন কি, ইউ শুড আইদার প্রোভাইড মি উইথ ফুড অর ডিভোর্স মি, তোমার আমাকে হয় খাবার দাও নাহলে ডিভোর্স দিয়ে দাও। আর স্লেভ সেজ, গিভ মি ফুড অ্যান্ড এনজয় মাই সার্ভিস, তুমি আমাকে খাবার দাও, সেই হিসাবে আমি কাজ করবো। আর সান সেজ, একজন ছেলে বলে কি, গিভ মি ফুড, আমাকে খাবার দাও, টু হোম ডু ইউ লিভ মি, আর তুমি আমাকে কার কাছে রেখে যাবে তাছাড়া। পিপল সেড, এইবার আসছে আপনারা জাস্ট এটা মার্কেট, এই লাইনটা নিয়ে কিন্তু দেখেন কত বড় মূর্খতা পরিচয় দিচ্ছেন। দ্য পিপল সেড, ও আবু হুরায়রা কি বলছে, ডিড ইউ হিয়ার দ্যাট ফ্রম আল্লাহস মেসেঞ্জার, তুমি কি আল্লাহর মেসেঞ্জার আল্লাহর রাসূল থেকে এটা শুনেছো? হি সেড, আবু হুরায়রা বলছে, নো ইট ইজ ফ্রম মাই ওন সেলফ, এটা আমার নিজের থেকে। সো আমরা এখানে বাংলার একটা মিনিং পাচ্ছি, ইংরেজি কিন্তু আরেকটা মিনিং পাচ্ছি। বাংলায় আমরা মিনিংটা কি পেলাম তাহলে? ইংরেজি মিনিং পেলাম এটাই যে লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছো? তিনি বললেন, নো ইট ইজ ফ্রম মাই ওন সেলফ, এটা আমার নিজের থেকে। মুফাসসিলের মতো নাস্তিক যারা মূর্খ এবং জাহিল, যারা আরবির বালাগাটা বোঝে না, তারা দেখুন কি বুঝে ফেলেছে, এই যে দেখো তোমাদের আবু হুরায়রা বলছেন যেটা আমি নিজে থেকে বানিয়েছি, এবং এখানে আবু হুরায়রা মৃত্যু। চিন্তা করে দেখেন কত বড় জাহিল হইলে, মানে কত বড় জাহিল হলে একটা মানুষই কথা বলতে পারে। বুখারী তিনি যখন হাদিস সংকলন করেন, আসলে কি বলবো, উসুলুল হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান যাদের নেই, কি বলবো একে, এ বলছে কি, হি সেড নো ইটস ফ্রম মাই ওন সেলফ, সে বুঝাতে যাচ্ছে যে কি আবু হুরায়রা নিজে থেকে দেখো বানিয়ে বলেছে। অথচ আপনারা জানেন, অবাক হয়ে যাবেন, যে বুখারীর কিন্তু হাদিসগুলো 3 প্রকারের, মারফু, মাওকুফ, মাকতু। মারফু হচ্ছে ওই হাদিসটা যেটা সাহাবী ডিরেক্ট আল্লাহ রাসূলের উপস্থিত ছিলেন এবং শুনেছেন। মাওকুফ হচ্ছে সেই হাদিসটা যেটা সাহাবীরা আরেক সাহাবীর কাছে শুনেছেন, হয়তোবা প্রেজেন্ট থেকে সেটা শোনেননি,
দেখুন উনি কত বড় মূর্খতার পরিচয় দিয়েছেন। এখানে আবু হুরায়রা যেহেতু বলেছেন আমার থেকে নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিনি, এটা আমার থেকে। এই হাদিসের ক্ষেত্রে আবু হুরায়রা কি বলতে যাচ্ছেন যে না, এটা আমি আল্লাহ রাসূলের কাছে উপস্থিত থেকে শুনিনি। কিন্তু সাহাবী যারা রয়েছিলেন, আপনারা জানেন যে আবু হুরায়রা ছিলেন আসহাবুস সুফফা, যারা খুবই গরিব যারা ছিলেন, দরিদ্র যারা দুস্থ ছিলেন, আল্লাহ রাসূল তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আসহাবুস সুফফা তারা মসজিদে নববীর একটা প্রান্তে যারা ওখানে থাকতেন, খেতেন এবং হাদিস চর্চা করতেন আল্লাহ রাসূলের ইলমের দ্বারা। আপনারা জানেন খাইবারের পরপরই কিন্তু আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেন। তারপর থেকে সর্বাধিক পরিমাণ, সবচেয়ে বেশি সময় তিনি ব্যয় করেছেন আল্লাহ রাসূলের কাছে। এই জন্য তিনি কিন্তু সর্বাধিক হাদিসটা পেয়েছেন তার কাছ থেকে, তার ইলমটার কাছে তিনি পেয়েছেন। তিনি এভাবে কিন্তু কি সবচেয়ে বেশি হাদিস ন্যারেটর ছিলেন। 5000 প্লাস হাদিস কিন্তু তার কাছ থেকে আমরা পাই। এবং মজার বিষয় হলো এই হাদিসটার মূলত তাহলে ব্যাখ্যা কি হবে? এই ব্যাখ্যাটা আমরা নিজে থেকে দেব না। প্রথমত জমহুর মুহাদ্দিস কি বলেছেন এই ব্যাপারে। জমহুর মুহাদ্দিসের কথা একটাই, সেটা হচ্ছে কি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যে নো ইটস ফ্রম মাই ওন সেলফ, এই কথার অর্থ হচ্ছে সেটাই যে আমি উপস্থিত থেকে আল্লাহ রাসূলের শুনিনি, কিন্তু সাহাবীরা যেটি বলেছেন সেই সাহাবীর কাছ থেকে অ্যাটাস্টেশন যেটা, সেটাই আমি শুনে বলেছি, কথাটি আল্লাহর রাসূলেরই, অতএব আমি এটা বানিয়ে বলিনি। দেখুন বাংলা অনুবাদে যদি আপনারা যান, এর জ্বলন্ত প্রমাণ আমার এই কথাটা নিজে বানানো নয়, বাংলা অনুবাদ কিন্তু সেটাই বলছে। ইসলামিক ফাউন্ডেশন কি বলছে দেখুন, ইসলামিক ফাউন্ডেশন সুন্দর করে এই কথাটি বলে দিচ্ছে যে এটি আবু হুরায়রা। ইসলামিক ফাউন্ডেশন কি বলছে দেখুন, কত সুন্দর কথা। আপনারা যদি ইয়ে করে থাকেন আপনারা দেখবেন কি লেখা আছে। তিনি উত্তর বললেন এটি আবু হুরায়রার থলে থেকে পাওয়া নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহু আকবার। আপনি কেন বিরুদ্ধে? তাহলে আমরা ইংলিশ ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশনটাকে কিভাবে আমরা এটা এডিশন করে কিভাবে বুঝতে পারি? আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। ইংলিশ বলছে নো ইট ইজ ফ্রম মাই ওন সেলফ, আমার নিজের থেকে। বাংলা বলছেন যে এটি আবু হুরায়রা থলেতে পারে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই দুটোর কম্বিনেশন হচ্ছে নো ইট ইজ ফ্রম মাই ওন সেলফ। যখন ইংলিশ ট্রান্সলেশন আসবে তখন সে বলবে যে না, এটা আমার থেকে কি, আমার থেকে বলা। কিন্তু যখন বাংলা অনুবাদ আসছে যে এটা আমার থলে থেকে পাওয়া নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া। দ্যাট মিন্স আমি উপস্থিত ছিলাম না যদিও, কিন্তু কথাটি আল্লাহ রাসূলের। আল্লাহু আকবার। ক্যান ইউ বিলিভ দ্যাট? কত বড় মিথ্যাচার করেছে এই জাহেল, যাকে হাদিসের উপর ক্লাস নেওয়ার মতো যোগ্যতা আমাদের রয়েছে। মাওকুফ হাদিস, এই হাদিসটিকে মাওকুফের শর্ত হুকুম লাগানো যায় যে হাদিসটি সাহাবী নিজে উপস্থিত থেকে শোনেননি, কিন্তু আরেক সাহাবী মারফত সেই হাদিসটিকে অ্যাটাস্টেড করা হয়। আপনারা জানেন উসুল হাদিসের ক্ষেত্রে এই জন্য ইমাম মুসলিম তার মুসলিম শরীফের মুকাদ্দামার প্রথমে এই কথাটি বলেছেন, আপনারা পড়ে নেবেন। এটা উসুল হাদিসের এই আকামগুলো যে হাদিস মূলত তিন প্রকার, মারফু, মাওকুফ, মাকতুব। এই দ্বিতীয় নম্বর হাদিস যেটি সাহাবী ডিরেক্ট থেকে শোনেননি, কিন্তু কি সাহাবী এদের কাছে শুনে অ্যাটাস্টেড করা সত্ত্বেও ওই হাদিসটি সাহাবীদের কাছ থেকে শুনে তিনি বলেছেন, তার মানে তার এটা নিজের বানানো নয়, কথাটি আল্লাহ রাসূলের, কিন্তু তিনি নিজে উপস্থিত ছিলেন না। এটাই হচ্ছে সমাধান। এবার আসুন, কত বড় মিথ্যাচার তাহলে এই লোকটি করেছে। এই উম্মার শ্রেষ্ঠতম একজন সাহাবীকে এত বড় মিথ্যাচার করা হয়েছে। আর কিছু ব্লাইন্ড পিপল, সো কল্ড যারা নিজেদেরকে স্মার্ট মনে করে, আমি বুঝি না এরা কতদূর পড়াশোনা করেছে। কি বলতে চাও তোমরা? আজকে ইউনিভার্সিটি অফ লন্ডন LLB LLM হোল্ডার হয়ে হাদিসের স্টুডেন্ট হয়েছে শুধু হাদিস রিসার্চ করার জন্য, এই সমস্ত বেয়াদবদেরকে হাদিসের উপর দার্স দেওয়ার জন্য। বিশ্ববিখ্যাত কমপক্ষে 47,000 প্লাস হাদিস আমাদের পকেটে থাকে ইনশাআল্লাহ। এই মুফাসসিরকে আমি বলে দিতে চাই, এই ধরনের মিথ্যাচার বন্ধ করো। আর এরপরও যে সমস্ত মূর্খ এর ব্যাপারে কথা বলতে হবে, তাহলে আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম। এর চেয়ে বড় বুক আপনাদেরকে তাওহীদ প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদটা দেখতে বলছি এবং ইংলিশ ট্রান্সলেশন দুটা কম্বিনেশন করতে বলছি, তখনই বুঝে যাবেন। আমি আবার বলছি, যখন ইংলিশ ট্রান্সলেশন আসবে নো ইট ইজ ফ্রম মাই ওন সেলফ, দ্যাট মিন্স কথাটা আমি নিজে বলেছি, এটা বানিয়ে বলা নয়। কিন্তু বাংলা অনুবাদের লাস্টের লাইনটা দেখবেন কি, তিনি উত্তর বলে এটা আবু হুরায়রার থলে থেকে পাওয়া নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। দ্যাট মিন্স কি, আমি এটা বানাইনি, বরং আমি কি এই হাদিসটা শুনেছি সাহাবীদের কাছ থেকেই, কিন্তু কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এখন আসুন, এই হাদিসটির ব্যাপারে জমহুর মুহাদ্দিস দুইজন অ্যাটেস্টেড করছেন, বিশ্ববিখ্যাত দুইজন মুহাদ্দিস। আলী ইবনে হাজাল আল আসকালানী তার ফাথুল বারীর মধ্যে
উমদাতুল কারির বিশ্ববিখ্যাত সেরার লেখক আল বদরুদ্দিন আইনি, দুইজন কি বলছে দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। প্রথমেই বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস উমদাতুল কারির বিশ্ববিখ্যাত সেরার লেখক আল বদরুদ্দিন আইনি, দুইজন কি বলছে দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। প্রথমেই বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানির এই হাদিসের উপর রায় ফাতুল বারি থেকে আমি পড়ে শোনাচ্ছি। ফাতুল বারি থেকে ইবনে হাজার আসকালানি বলছেন, আমি অনুবাদটুকু পড়ে শোনাচ্ছি আপনার বাংলায়। এই হাদিস থেকে 5355 নম্বর হাদিস থেকে ফাতুল বারি থেকে ইবনে হাজার আসকালানি বলছেন, যদিও এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই হাদিসটি আমার থেকে, কিন্তু এই কথার অর্থ সেটাই যে তিনি নিজে উপস্থিত থেকে এই অংশটুকু শ্রবণ না করলেও অন্যান্য মুহাদ্দিস ওই সময়ের যারা সাহাবী ছিলেন তারা তার এই হাদিসকে অ্যাটেস্টেড করেছে, অতএব এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রমাণিত হাদিস। এটি হচ্ছে ইবনে হাজার আসকালানির রায়। আল্লাহু আকবার। ক্যান ইউ বিলিভ দ্যাট ইবনে হাজার আসকালানি তার ফাতুল বারির মধ্যে অ্যাটেস্টেড করছে? এই জন্য শুধু হাদিস পড়লেই হয় না, হাদিসের উপর যখন এই জন্য কোরআন বলছে সূরা নাহল 13 নম্বর আয়াত, ফাসআলু আহলু যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি যে ব্যাপারে তোমরা এক্সপার্ট নলেজ তোমরা হোল্ড করো না, যারা এর উপর এক্সপার্টাইজ রয়েছেন, যারা এক্সপার্ট স্পেশালাইজড পারসন, তাদের কাছে তোমরা এর স্টেটমেন্ট নিয়ে নাও। আপনার যে মানুষটি সূরা ফাতিহা পর্যন্ত পড়তে জানে না, তাজউইদ দিয়ে সেই মানুষটির কাছে রুলিং নেন, আপনারা কথা শোনেন, আর আমাদেরকে আনস্মার্ট আনকালচারড ফিল করেন। হোয়াট ডু মিন বাই দ্যাট? ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ভার্সিটি থেকে গ্রাজুয়েট আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুহাদ্দিসের ডিরেক্ট স্টুডেন্ট, আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোরআন টিচিং ইনস্টিটিউশন এবং কোরআন যারা উস্তাদ তাদের কাছ থেকে সরাসরি শিখা স্টুডেন্ট, আমাদেরকে শেখাচ্ছে এর মতো লোক। হাস্যকর যে জীবনে করে যারা উস্তাদ তো টিচার তো থাকলে কখন এই ধরনের মিথ্যাচার করতে পারতো না। এই যে আমি বলবো যে তুমি ফাতুল বারি, ফাতুল মাজিদ, ফাতুল কাদির সহ এই সমস্ত বিশ্ববিখ্যাত সেরা গ্রন্থগুলো পড়ো। হ্যাঁ, হাদিস সবাই পড়বে, কোনো সমস্যা নাই, যে হাদিসের মর্মার্থ তোমরা জানো না সেই হাদিসটি একজন এক্সপার্টাইজ যিনি এই মুহাদ্দিস যিনি তার কাছে বসো। কোরআনও সেই ইনস্ট্রাকশন দেয়। কোরআন বলেই সবাইকে মুফাসসির হতে, মুহাদ্দিস হতে। কোরআন বলেছে আমি ম্যাক্সিমাম জিনিসগুলোকে ক্লিয়ার করেছি, কিন্তু যে জিনিসগুলো জানো না তারা তোমরা এক্সপার্টের কাছে নিয়ে যাও। আসুন এবার ফাতুল ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে কি বলেছেন দেখুন। এই উমদাতুল কারিতে তিনি একটি ফতোয়া দিয়েছেন, বলেছেন শেষ অংশটা যেটা শেষ অংশে যে আবু হুরায়রা যে কথাটা বলেছেন, কি বলেছেন যে ক্বালা লা হাযা মিন কিসি আবি হুরায়রা, যে না, এটা শেষ অংশে যে আবু হুরায়রা যে কথাটা বলেছেন, কি বলেছেন যে ক্বালা লা হাযা মিন কিসি আবি হুরায়রা, যে না, এটা আবু হুরায়রা কি থেকেই, আবু হুরায়রা থেকে। এই কথার অর্থ উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি বলছে দেখুন, যে জেনে রাখো এই কথার অর্থ হচ্ছে সেটাই, যে ব্যক্তি এই কথাটিকে মনে রাখবে যে আবু হুরায়রা থেকে এই হাদিস নিজে তৈরি করা, আবু হুরায়রা নিজে বলেছেন, কোন সাহাবী থেকে না শুনেই তিনি অ্যাটেস্টেড করেছেন, জেনে রাখো সে কাযযাব কাযযাব কাযযাব, হ্যাঁ কাযযাবুন কাযযাবুন কাযযাবুন, ওই ব্যক্তি একজন মিথ্যুক 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 এবং জাহেল জাহেল জাহেল। উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি, আমি ফতোয়া দিচ্ছি না, আপনারাই জেনে রাখুন। তাহলে এই মুফাসসিরের মতো ইগনোরেন্ট, হি ইজ জাস্ট অ্যান ইগনোরেন্ট পারসন, তার কোন ধরনের তার হচ্ছে অ্যাবিলিটি নেই এই ধরনের হাদিসকে ব্যাখ্যা করে। মূর্খের মতো একজন জাহিলকে আপনারা ফলো করছেন। একটা ভিডিও সে এক্সপ্রেস করে দিল, সবাই বাবা এই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওরে মিথ্যুক হয়ে গেল, এই তো মুসলিমরা। ভাইজান, এই সমস্ত এই মুফাসসিরের মতো লোকের, এই ধরনের মানুষ আমাদের যে মুহাদ্দিস, একটু আগে আমি একজন মুহাদ্দিস বাংলাদেশের অন্যতম ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুহাদ্দিস উনি মুহাদ্দিস এনামুল হক সাহেব, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি আমাকে দার্সে বসিয়ে এটি বুঝিয়ে দিলেন যে এই, তখন আমি বুঝলাম যে এই ধরনের মুফাসসিরের মতো ইগনোরেন্ট লোকগুলো এই ধরনের আমাদের উস্তাদদের পায়ের ঝুলের যোগ্যতা তার রাখেন, আর তাদের অনুসারী হয়ে তোমরা আজকে ইউ পিপল আর এডুকেটেড ম্যান, বাট তোমরা কিভাবে তাহলে এই সমস্ত স্টুপিডদের কথা শুনেই তোমরা, ওয়াই ডোন্ট ইউ জাস্ট চেক ইউর অল দ্য রেফারেন্স? কেন চেক করো না তোমরা? আজকে তোমরা হুজুর দেখছো, তোমরা কাদেরকে হুজুর দেখছো? আজকে মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা স্কলার আছে যাও তাদের কাছে, আজকে যারা দেওবন্দ থেকে পাশ করে আসা যারা স্কলার আছে তাদের কাছে যাও। একজন হাফিজুল কোরআন তো এদের থেকে আপনাদেরকে সাবধান করছি। এই মুহূর্তে এখন আমরা বলবো যে আসলে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তখনকার শ্রেষ্ঠতম সাহাবী যারা ছিলেন তাদের আসলে মন্তব্য কি। আমি আপনাদের একে একে পড়ে শোনাচ্ছি। দেখেন, ইবনে উমর বলছেন, যিনি উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, ইবনে উমর বলছেন যে উমর আমার থেকে শ্রেষ্ঠ, আর আবু হুরায়রা আমার থেকে শ্রেষ্ঠ। এবং তিনি প্রায় বলতেন যে হে আবু হুরায়রা, আপনি হচ্ছেন আল্লাহ রাসূলের সবচেয়ে অ্যাটাচ থাকা একজন পার্সোনালিটি, আপনি সবচাইতে হাদিস মুখস্থকারী ব্যক্তি, আপনি আমাদের শিক্ষা দিন। আল্লাহু আকবার। কে বলছেন? ইবনে উমর। আল তিরমিজি থেকে যদি 3771 নম্বর হাদিসটা আপনারা পড়েন পেয়ে যাবেন। এরপরে তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, এই তালহা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? এটা তিরমিজি 3772 নম্বর হাদিসটিও দেখেন এর প্রমাণ। উনি বলছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে হে আবু হুরায়রা, আপনি হচ্ছেন আল্লাহর রাসূলের একজন সবচেয়ে কাছের গেস্ট, এবং আপনি যা একবার পড়েন, আপনি যা একবার শেখেন, সেটা কখনো আপনি বলেন না, এবং আপনার কাছে আমরা কৃতজ্ঞ। কে বলছেন? তালহা রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন। এবার আসুন কায়াতে বহি যায়েদ বিন সাবিত, তিনি কি বলছেন দেখুন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনাকে আমি বলছি কি, যে আপনি এমন একজন জ্ঞানী মানুষ, যা শোনেন তা কখনো ভোলেন না। আপনি কত বড় ব্যক্তিত্ব দেখেন। এরপর দেখেন আবু আইয়ুব আনসারী, যিনি কি যারা আপনার যে মদিনার অন্যতম সেরা একজন আনসার ছিল, উনি কি বলছেন, আমি সবচাইতে পছন্দ করি আবু হুরায়রার থেকে হাদিসগুলো বর্ণিত করার, কারণ তিনি আমাদের উম্মার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব একজন। আল্লাহু আকবার। ক্যান ইউ বিলিভ দ্যাট? কাকে নিয়ে কথা বলছে এই মূর্খ দল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যখন সূরা বারাহ, সূরা তাওবা নাজিল হলো, তখন আমি এই ব্যাপারে কথা বলার চাইতে সবসময় আবু হুরায়রাকে প্লেস করতাম যে এই ব্যাপারে তিনি এই কথাগুলো বলুক। আল্লাহু আকবার। কত বড় কথা। এরপর তাবি যারা আবু হুরায়রার স্টুডেন্ট ছিলেন, আবু সালেহ, মুহাম্মদ বিন ইলিয়াস বিন আবু বকর, আবু হাজাম থেকে শুরু করে, এর মধ্যে আছে তাউস, আবু উতমান আল-নাহদি, এরা সবাই বলছেন, এক নামে অ্যাটেস্টেড করছেন যে জেনে রেখো যে তিনি সবসময় একটা কথা বলতেন তার স্টুডেন্ট যারা মুয়াত্তা মালিক থেকে মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসগুলো রয়েছে, যে আবু হুরায়রা সবচাইতে বেস্ট সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মানের যে তাবাকা, তার একজন ছিলেন যিনি হাদিস সর্বোচ্চ পরিমাণে মুখস্থ করতেন। আল্লাহু আকবার। আচ্ছা, তার এই অ্যাটেস্টেড করছে উম্মার শ্রেষ্ঠতম সাহাবীরা, একমাত্র শিয়াপন্থী যারা, তারা তো আল্লাহর রাসূলকেই নবী মানেন না, সাহাবীদেরকে তারা কাফের মনে করেন, তাহলে আবু হুরায়রাকে তো তারা এমনি রিজেক্ট করবেন। এর দাঁত ভাঙ্গা জবাবে হাজারো বই রয়েছে। অতএব এই ধরনের মূর্খ জাহিল আপনাদেরকে সাবধান করছি। বড় মুফাসসির সাহেবকে আমি যদি বলছি, যদি হাদিস সম্পর্কে এত জানতে ইচ্ছা করে তোমার, জাস্ট ফেস মি, তোমাকে হাদিসের দার্স দেওয়ার মতো যোগ্যতা আমাদের আছে, লজ্জা থাকা উচিত তোমার। আমি বলবো তুমি বেশি বেশি করে কোরআন এবং হাদিসকে তুমি এক্সপ্লয়েট করার চেষ্টা করো, ইনশাআল্লাহ আমি আসি রেডি। এরপরে সে বলেছে যে হাদিস শাস্ত্র নাকি 300 বছর পর, আমার 2-1 দিনের মধ্যে ভিডিও আসছে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমি এটা প্রমাণ করব যে মুফাসসির কত বড় জাহেল এবং মিথ্যু। এবং তোমাদেরকে বলছি, যারা স্টুপিডের মতো শুধুমাত্র একটা ভিডিওর কিছু ক্যাপশন দেখে ওয়াও হচ্ছে, এই তো মুফাসসির সাহেব চলে আসছে, ভিডিও দিয়েছে, প্রমাণিত হয়ে গেল আবু হুরায়রা মিথ্যু। ইউ আর জাস্ট ব্লাইন্ড ম্যান। তোমাদের নিজেদেরকে শুদ্ধ করার চেষ্টা করো, এভাবে ব্রেন ওয়াশ হও না। এই উম্মার শ্রেষ্ঠতম স্কলারদের এখনো তোমরা চেনো না, তাদের কাছে যাও, ওরা আসলে বোঝার চেষ্টা করো। আমরা তোমাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি ভাই, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। খুব তাড়াতাড়ি এই ভিডিও থেকে স্পষ্টভাবে আমি প্রমাণ করে দিলাম যে এই মুফাসসির, এই উম্মার শ্রেষ্ঠতম কাজ্জাব, জাহিল, এবং হাদিসের উসুলে হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই যার মধ্যে। অতএব এই লোকটি থেকে সবাই সাবধান, এই মূর্খ থেকে সবাই সাবধান। এবং আরেকটি কথা বলছি, কিছুদিন আগে উনি আমার একটা ভিডিওকে বলেছেন যে কোরআন প্রমাণ করলো মুহাম্মদ ভণ্ড নবী, ওটাকে আমি রিফিউট করেছিলাম। তিনি বলেছেন যে আমাকে বলেছেন আমি নাকি মূর্খ, এই এক্সপেডিশন যুদ্ধগুলো কি কি ছিল, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষক্রিয়ায় যে মৃত্যু হয়েছে, এরও দাঁত ভাঙ্গা জবাব ইনশাআল্লাহ 3-4 দিনের মধ্যে চলে আসবে। এর সত্যিকারের কথা, এই গোজামিল মাস্টার, এই নাস্তিকদের গোজামিল বস, আমি তাকে বলি, এই গোজামিল বস মুফাসসির, এ আসলে উস্তাদ বা স্কলারদের কাছে একটা ধুলারও যোগ্যতা যার নেই। এর কথা শুনলে স্কলাররা হাসে,
এর ডিবেটে কি আসবে? এর সে নিজেকে এত বড় বড় করে, শুধু দয়া এবং করুণায় হয়ে লোকটির জন্য। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক একে সুস্থ করে দিক, হিদায়াত দিক। আজকে এই পর্যন্তই। বন্ধুরা, নেক্সট ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা ভিডিও তার ক্লিয়ার করব, এবং অবশ্যই রেফারেন্স সহ বিবেক এবং লজিক এবং হাদিসের যে ফিলোসফি সবকিছুকে কম্বিনেশন করে তোমাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।